পটুয়াখালীতে সাম্প্রতিককালে নিম্নচাপের প্রভাবে বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় বেশ কিছু এলাকায় বেড়িবাঁধ ভেঙে গেছে। নতুন ও পুরাতন ভাঙা বেড়িবাঁধ দিয়ে জোয়ারের পানি প্রবল বেগে ঢুকে পড়ে লোকালয়ের মধ্যে। এতে থমকে গেছে ভুক্তভোগী পরিবারগুলোর স্বাভাবিক জীবনযাত্রা। এদিকে এইসব ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ শিগগিরই মেরামতের আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। পটুয়াখালী প্রতিনিধি মুফতি সালাউদ্দিনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আবরার মাহি। পটুয়াখালীতে ৩৭টি পোল্ডারের আওতায় ১৩৩৩৫ কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। এর মধ্যে পটুয়াখালী ডিভিশনের অধীনে ৮২২ কিলোমিটার এবং কলাপাড়া সার্কেলের অধীনে ৫১৩ কিলোমিটার বেড়িবাঁধ। এসব বেড়িবাঁধের মধ্যে রাঙাবালির চালিতাবুনিয়া ও চরমন্তাজ ইউনিয়ন দুটির বেড়িবাঁধের অবস্থা ভয়াবহ। সামান্য জোয়ারের পানি বৃদ্ধি পেলেই এই ইউনিয়নটি তলিয়ে যায়। ঝড়, বন্যা ও জলোচ্ছ্বাস দেখা দিলে চরম ঝুঁকি ও আতঙ্কে থাকে এই ইউনিয়নের বাসিন্দারা। প্রত্যেক জোয়ারই ভেঙে যায়, আর ওই জায়গায় তো আপনার স্থায়ীভাবে কোনো বেড়িবাঁধ দেয় না, যার কারণে এই সমস্যাটা। বীজপালা নষ্ট হয়ে গেছে, গাছপালা সব শেষ, ঘরে কুমোরমান পানি। আপনার দুই জায়গায় ভাঙছে, সামনে এক জায়গা দিয়ে একবারে সাইড দিয়ে ভাঙছে, মানে দুই পাশ দিয়ে ভাঙছে। ধান সব নষ্ট হয়ে গেছে, আবার এই যে আনলে আমাদের বৃষ্টির কোপে বসে যায়। ক্ষতিগ্রস্ত এসব বেড়িবাঁধ খুব শিগগিরই মেরামত করে পানি প্রবাহ বন্ধ করা হবে বলে জানান এ কর্মকর্তা। সম্প্রতি যে নিম্নচাপটি আঘাত এনেছে তার ফলে কিছু স্থানে বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা অলরেডি ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ মেরামতের জন্য কাজ শুরু করেছি। আশা করি অতি শীঘ্রই আমাদের যে সকল জায়গাতে বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে বা ভেঙে গেছে সেগুলো মেরামত করে লোকালয়ে পানি প্রবেশ বন্ধ করতে পারবো। ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধগুলো দ্রুত মেরামত করে উপকূল অঞ্চলের জনসাধারণের নিরাপত্তা ব্যবস্থা সুরক্ষিত করা হবে, এমনটাই প্রত্যাশা উপকূলবাসীর। আবরার মাহি, RTV।